মহান আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন দামি ফেরেশতা বানিয়েছেন হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে মিকাইল আলাইহিস সালামের কাজ হলো বৃষ্টির কাজে নিয়োজিত তথা রিজিক বন্টন করা। আমাদের কখন কে কোথায় কয় পেয়ালা পানি খাবে, কয় পেয়ালা দুধ পান করবে, কয় পেয়ালা শরবত পান করবে, কয় গ্লাস পানি খাবে, কয় প্লেট ভাত খাবে, দানে দানে মে লিখা হে খানে ওয়ালু কা নাম। রিজিকের ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে, কিন্তু খাদ্যমন্ত্রী আল্লাহ বানায় দিয়েছেন হযরতে মিকাইল কে। যেরকম সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন ফেরেশতা বানিয়েছেন দামি ফেরেশতা হযরতে ইসরাফিল। হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার মুখের মধ্যে একটা শিঙ্গা দিয়া রাখছেন আল্লাহ তাআলা। আল্লাহ হুকুম করেছেন, মিকাইল আমি আল্লাহ তোমার মুখের মধ্যে একটা শিঙ্গা দিয়া রাখলাম, তুমি ফুঁক দিবা। জিবরাইল, মিকাইল, ইসরাফিলের দায়িত্বটা হলো সিংহে ফুঁক দেওয়া। ইসরাফিল জিজ্ঞেস করলেন, ওগো মালিক কবে দেওয়া হবে? আল্লাহ বলেন, শুধু তোমাকে কেন, আমার সবচাইতে ক্লোজ ফ্রেন্ড, আমার সবচাইতে মোহাব্বতের বান্দা, আমার সবচাইতে কাছের বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ জানাই নাই কবে কিয়ামত হবে। সুবহানাল্লাহ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কবে কিয়ামত হবে কেউ জানে না, সব ধ্বংস হয়ে যাবেন, শুধু থাকবেন ক্ষমতাধর আল্লাহ, শুধু আল্লাহ হাইয়ুম কাইয়ুম, আর কেউ বেঁচে থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। তবে কবে কিয়ামত হবে কেউ জানে না। মিকাইল, ইসরাফিল, আজরাইল, জিবরাইল কেউ জানে না। দুনিয়ার কোনো মানুষ জানে না, নবীরাও জানে না, ফেরেশতাও জানে না। কিয়ামত কবে হবে জানেন একমাত্র, জোরে বলেন কে? হযরতে ইসরাফিল সিংহায় মুখ লাগায়া এভাবে বসে আছেন। সিংহাটা কত বড় ভাইয়ারা আমার! ইসরাফিলের হাতে যে সিংহা আছে এত বড়, 7 আসমান 7 জমিন পোটলা বানায় যদি ছিদ্র দিয়া ঢুকায়া দেন, এক পাশ থেকে আরেক পাশে চলে যাবে, আবার ছেড়ে দিলে আরেক পাশে চলে আসবে, কিন্তু সাইডে লাগবে না। সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতার হাতে যে বাঁশি রাখা আছে, মুখে ঠোঁট লাগানো আছে, বাঁশিটা যদি এত বড় হয় তাহলে ফেরেশতার ঠোঁটটা জানি কত বড়। সুবহানাল্লাহ। ঠোঁট যদি এত বড় হয়, ফেরেশতার দেহটা কত বড়। যে আল্লাহ এই ফেরেশতা বানাইছেন, এ আল্লাহ জানি কত বড়। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে ইসরাফিলের দায়িত্ব সিংহায় ফুঁক দেওয়া। ফুঁক দিবেন, পৃথিবী ধ্বংস হবে, আবার ফুঁক দিবেন, আবার হাসরের মাঠ কায়েম হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন ফেরেশতা বানিয়েছেন, ফেরেশতার নাম হলো আজরাইল। এই ফেরেশতা বাবার সামনে তার সন্তানকে লাশ বানায়া দেয়, দাদার সামনে তার নাতিটাকে লাশ বানায়া দেয়, স্বামীর সামনে স্ত্রীকে লাশ বানায়া দেয়, স্ত্রীর সামনে স্বামীটাকে লাশ বানায়া দেয়, উস্তাদের সামনে ছাত্রটা লাশ হয়ে যায়। এই ফেরেশতা আজরাইলের কোনো মায়া নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমের দেহটা বানাবেন জান্নাতে, আদম আলাইহিস সালাম পৃথিবীর জমিনে এসেছেন 7 থেকে 8,000 বছর আগে। এর আগে হাজার হাজার বছর জান্নাতে ছিলেন। আদম নবীকে বানাইবার আগে দেহটা আল্লাহ, বডিটা মাটি দ্বারা বানিয়েছিলেন। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ডাক দিয়া কয়, হ্যাঁ জিবরাইল যাও, জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসবা, আমি আল্লাহ আদমের দেহ বানাবো। সুবহানাল্লাহ।
মানুষের ভিতরে কালো মানুষ আছে না? কথা বলেন না? সুন্দর মানুষ, মাটির ভিতরেও কালো মাটিও আছে, সাদা মাটিও আছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হযরতে জিবরাইল আমিন যখন মাটিতে হাত রাখবেন, মাটি ভূমিকম্পের মতো কাঁপতে শুরু করছে। মাটির জবান আল্লাহ খুলিয়া দেয়, মাটি ডাক দিয়া কয়, হে ভাই জিবরাইল, এই জমিনের মাটি তারা আল্লাহ তাআলা মানুষ বানাবে। এ মানুষ যদি আল্লাহ তাআলার বাধ্য হয়, নেককার বান্দা বান্দি হয়, তাহলে জান্নাতি হবে। আর যদি অবদ্ধ হয়, গুনাহগার হয়, তাহলে জাহান্নামের আগুনে জ্বলবে। আমি জমিনের মাটি, জাহান্নামের আগুন সইতে পারবো না, এই জমিন থেকে আপনি মাটি নিবেন না। জিবরাইলের মায়া লাগছে, কান্না শুইলা মাটি না নিয়ে আল্লাহর কাছে চলিয়া যায়। আল্লাহ মিকাইলকে পাঠালেন, মিকাইল আসলেন, জমিন কান্দে। মাটির কান্না শুই না মায়া লাগছে, মাটি না নিয়ে আল্লাহর দরবারে চলিয়া যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা ইসরাফিলকে পাঠালেন, ইসরাফিল একই অবস্থা, মাটি না নিয়ে চলিয়া যায়। আল্লাহ তাআলা হযরত আজরাইলকে পাঠাইলেন, মালাকুল মউতকে পাঠায়া দেয়। মাটিতে হাত রাখছে মাটি নেবার জন্য, এক মুষ্টি মাটি। এমত অবস্থায় মাটি কান্দে, হ্যাঁ ভাই আজরাইল, এই জমিনের মাটি দ্বারা আল্লাহ আদম বানাবে। আদম সন্তান যদি জান্নাতি হয় ভালো কথা, জাহান্নামী হলে তো জাহান্নামের আগুনে জ্বলবে। এই জমিনের মাটি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। হে ভাই আজরাইল, দয়া কইরা জমিন থেকে আপনি মাটি নিয়েন না। আজরাইল চিন্তা করে, মহান রব্বে কারীম হুকুম করেছেন মাটি নিতে, মাটি আমার নিতে হবে। মাটির কান্না শুনছে, মায়াও লাগছে। নিজের মায়া লাগা সত্ত্বেও মায়ার দিক খেয়াল না কইরা, মাটির কান্নার দিক খেয়াল না কইরা, এক মুষ্টি মাটি নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়েছে। যখন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, হে আজরাইল, জিবরাইল মাটি আনতে পারে নাই, মিকাইল মাটি আনতে পারে নাই, তুমি কেমনে আনলা? আয় আল্লাহ, আপনার আদেশ, আপনি হুকুম করেছেন মাটি আনার জন্য। মাটি কাঁদতেছে, মাটির কান্না শুনে আমার মায়া লাগছে। আমি চিন্তা করলাম, মাটির কান্না শোনার চাইতে আমার মায়ার চাইতেও মালিকের হুকুমটা পালন করা আমার দায়িত্ব আর কর্তব্য। মাটির জন্য আমার মায়া লাগছিল, মাটির কান্না না শোনা সত্ত্বেও, মাটির কান্না শুই নাও না শোনার ভান দইরা মায়া লাগছে। তারপরও আপনার হুকুম পালনার্থে এক মুষ্টি মাটি নিয়ে হাজির হয়ে গেলাম। আল্লাহ ডাক দিয়া কয়, হ্যাঁ ফেরেশতা আজরাইল, আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যত মানুষ জমিনে পাঠাবো, সমস্ত মানুষের রূহ কবজ করার দায়িত্বটা তোমার হাতে দিলাম। যখন সুবহানাল্লাহ। আজরাইলের মায়া নাই। বাবার সামনে সন্তানের লাশ, সন্তানের সামনে বাবার লাশ, স্বামীর সামনে স্ত্রীর লাশ হয়ে যায়। এক খাটের মধ্যে ঘুমায়। রাত্রের বেলায় ঘুমানোর সময় এক লেপের নিচে ঘুমাইছে। ফজরের ওয়াক্তে যখন মুয়াজ্জিন আজান দিয়া দেয়, ঘুম থেকে উঠা দেখে স্বামীর লাশ সাইডে পড়ে আছে। এমন আছে না নাই? আজরাইলের মায়া নাই। আজকে তো আমরা দুনিয়াতে এমন দুনিয়ার মোহে পইরা গেছি, ওয়াজ মাহফিল শুনতে চাই না, মসজিদে নামাজে যেতে চাই না। অথচ একটু খেয়াল করলে দেখেন, আজকের এই বসাটা আমার জীবনের শেষ বসা হয়ে যেতে পারে। জানি না আজকের মাহফিল কার জন্য জানে জীবনের শেষ মাহফিল হয়ে যাবে। যেদিন মালাকুল মউত আজরাইল আমার দেহ থেকে রূহটা আলাদা করে দিবে, কিছু মানুষ দৌড়ায়া বাইতুল আমান মসজিদে যাবে, মাইকে আলান দিবে। আর কয়েকজন বাঁশঝাড়ের বাঁশ কাটতে ব্যস্ত হয়ে যাবে। আর কয়েকজন কবরস্থানে রওনা হবে, আমার জন্য কবর খনন করবে। আর কয়েকজন বাজার থেকে আমার জন্য শেষ বিদায়ের পোশাক কিনা নিয়ে আসবে।
মশারি টানায়া জীবনের শেষবারের মতো গোসল দিয়া দিবে। জীবনে কত গোসল করলাম, সাবান মাখলাম, শ্যাম্পু দিয়া চুলগুলা ধুইলাম, কন্ডিশনার দিলাম, গোসল শেষে তোয়ালিয়া দিয়া গামছা দিয়া চুলগুলো মুছলাম, শরীরটা মুইসা নতুন করে পোশাক পরিধান করলাম। আজকে এমন গোসল দেওয়া হবে নিজের শরীরটা নিজে ডলবার মতো ক্ষমতা আমার শরীরে থাকবে না। একটু মরণের মোরাকাবা করেন ভাইয়ারা আমার, হে পর্দার আড়ালের মা বোনেরা আমার। যেদিন আপনি লাশ হয়ে পড়ে থাকবেন, একদিন কিন্তু আপনি নতুন পোশাকে জড়ায়া এই বাড়িতে আপনি এসেছিলেন, নববধূর বেশে নতুন পোশাকে সুসজ্জিত হইয়া যখন এই বাড়ির গেট দিয়ে আপনি ঢুকেছিলেন, প্রতিবেশী মহিলারা আপনাকে দেখার জন্য ভিড় জমায়ে ফেলছিল। আবার এমন একদিন সময় আসবে, সেদিনও আপনাকে 5টা কাপড়ে জড়ায়া শোয়া দেওয়া হবে। নতুন কাপড় 5টা সাদা কাপড়ে জড়ায় আপনাকে শোয়া দিবে। সেদিনও কিন্তু নতুন কাপড়ে গায়ে থাকবে, দেখার জন্য প্রতিবেশীরা আসবে। তবে প্রথম দেখার শেষ দেখা কিন্তু এক হবে না। আর মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই, ঠিক না বে ঠিক? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। দুনিয়াটা থাকার জায়গা না ভাইয়ারা আমার, একদিন আমাদের মরণ হয়ে যাবে। আমাদের দেহ থেকে রূহ কবজ করার দায়িত্বটা আল্লাহ আজরাইলকে দিয়েছেন ভাইয়ারা আমার। হযরত আজরাইলের দায়িত্ব হলো রূহ কবজ করা, জিবরাইলের দায়িত্ব হলো নবীদের কাছে ওহী নিয়ে আসা। বিশেষ কাজে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে জমিনে পাঠায়। ইসরাফিল মিকাইল প্রত্যেকটা ফেরেশতার আলাদা আলাদা দায়িত্ব আছে। এই ফেরেশতাদের মধ্যে সবচেয়ে দামি ফেরেশতা জিবরাইল। হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল, হযরতে আজরাইল 4 জন প্রসিদ্ধ ফেরেশতা। এই ফেরেশতারা কখনো আল্লাহ তাআলার নাফরমানি করেন না, সব সময় আল্লাহ তাআলার হুকুমের বাস্তবায়ন করেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মেরাজের সফরে দেখতে পাইলেন অসংখ্য ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর তাসবিহ পাঠ করতেছে। জিজ্ঞেস করা হলে জবাব আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ফেরেশতাগুলোকে মহান রব্বে কারীম সৃষ্টি করেছেন দাঁড়ায়া দাঁড়ায়া তাসবিহ পাঠ করার জন্য। আল্লাহর হাবিব দেখতে পাইলেন অসংখ্য ফেরেশতারা রুকু অবস্থায় তাসবিহ পাঠ করতেছে। জিজ্ঞেস করা হলে জবাব আসলো, গো আল্লাহর হাবিব, এই ফেরেশতাগুলোকে মহান রব্বে কারীম সৃষ্টি করেছেন রুকু অবস্থায় তাসবিহ পাঠ করার জন্য। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, অসংখ্য ফেরেশতারা এইভাবে সাজদা করতেছে কারা? জিজ্ঞেস করা হলে জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, এই ফেরেশতাগুলোকে মহান রব্বে কারীম সৃষ্টি করেছেন এইভাবে সাজদারত অবস্থায় আল্লাহর তাসবিহ পড়ার জন্য। আল্লাহর হাবিব দেখতে পাইলেন অসংখ্য ফেরেশতারা শুধু জিকির করতেছে, সুবহানাল্লাহর জিকির করতেছে, আলহামদুলিল্লাহর জিকির করতেছে, আল্লাহু আকবারের জিকির করতেছে। এই জন্য আমাদের দাম অত বেশি, জমিনেও তো আমরা জিকির করি। সুবহানাল্লাহর জিকির আছে না নাই? আলহামদুলিল্লাহর জিকির আছে না নাই? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ
লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা La ilaha illallah, la ilaha illallah. লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লম্বা চড়া সময় নাই, যে কথাটা আমি বলতেছিলাম, মানুষও বানাইছেন আল্লাহ, চার পাওয়ালা জানোয়ারও বানাইছেন আল্লাহ, ফিরিস্তাও বানাইছেন কি? ফিরিস্তাদের ক্ষুধাও নাই, আর কি নাই? পানির, বলেন না, পানির পিপাসা নাই, ক্ষুধা নাই, বউ লাগে না। এক কথায় এদের বউয়ের দরকারও নাই। কিন্তু আমাদেরও আছে, গরু ছাগলের দরকার আছে। ফিরিস্তাদের ক্ষুধা নাই, যৌন চাহিদা নাই। মানুষ আর ফিরিস্তার মধ্যে মেন পার্থক্যই তো এটা। ফিরিস্তাদের গুনাহ করার মতো শক্তি আল্লাহ দেয় নাই, এই জন্য এরা গুনাহ করে না। আর গরু ছাগল বকরি বেড়া এরাদেরকে আল্লাহ তাআলা গুনাহ করার মতো শক্তি দেয় নাই, কিন্তু এদেরকে আর একটা জিনিস আল্লাহ দিয়া দিছে। যেই সমস্ত ফেরেশতারা আল্লাহর তাসবিহ পড়ে, কোন ফেরেশতাই আল্লাহর নাফরমানি করে না, কিন্তু এদের ভিতরে একটা ভয় আল্লাহ ঢুকায় দিছে, যেটা গরু ছাগলের নাই। চতুষ্পদ জন্তু অন্যের জমিনের ফসল খায়, কিন্তু অন্য জমিনের ফসল আইসা লাঠি দিয়া পিটায়। অন্যের জমিনের ফসল খায়, অন্যের জমিনের ফসল খাইলে যে কপালে মায়ের আছে, এই অনুভূতিটা গরু ছাগলের আছে নাকি? গরু ছাগলের ভিতরে ভয় নাই, কিন্তু ফিরিস্তাদের গুনাহ করার মতো শক্তি নাই। তবে ফিরিস্তাদের আরেকটা জিনিস আছে, ফিরিস্তাদের ভয় আছে। গুনাহ করলে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে, এই ভয়টা ফিরিস্তাদের ভিতরে আছে। গরু ছাগলের ভিতরে জাহান্নামের ভয় নাই। গরু ছাগলের কপালে অন্যের ফসলের জমিন খাইলে মায়ের খেতে হবে, এই ভয়টা তার ভিতরে নাই। তাহলে ফিরিস্তা আর গরু ছাগল, এই দুটার একটু উদাহরণ বুঝলে আপনাদের বুঝতে একদম সহজ হবে। আমার কথা বুঝতে অসুবিধা হয় আপনাদের? গরু আর ছাগল, এরা মালিক রশি দিয়া বাইন্দা একটা বাঁশেরিয়া দিয়া বা কাঠের, আমাদের অঞ্চলে খোটা কয়, আপনারা কি দেখুন? খোট আবার ডিগলা, না ডিগলা, ডিগলা কয়, ডিগলা খোটা কয়, খোটা কইলে বেশি চিনে। খোটাও কয় আমাকে অঞ্চলে, ডিগলাও কয়। রশি দিয়া বাইন্দা রাখে নির্দিষ্ট, যাতে করে অন্যের জমিনের ফসল না খাইতে পারে। আচ্ছা, যেই জমিনে মাত্র এরি ধানগুলো সবুজ হইছে, অথবা কলুই ক্ষেত লাগাইছেন, কলুই ক্ষেত চিনছেন তো, মাত্র গাছটি উঠছে আর কি, সবুজ, ওইটা নিয়ে মাঝখানে বানবেন না খালি জমিনে বানবেন? যে জমিনে ফসল নাই, হালকা 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 ঘাস আছে, রশিটা লম্বা করে দিছে, রশির মাপ যাতে অন্যের জমিনের ফসল না খাইতে পারে। এখন রশির মাপে অন্যের জমিনের ফসল খাওয়া যায় না। গরু চিন্তা করে আমার মালিকটা বোকা, আসলে মালিক বোকা। পাশের জমিনে এত সুন্দর সুন্দর আমার খাবার থিয়া খালি জমিনে আমার বাইন্দা রাখছে। অন্যের জমিনের ফসল খাওয়ার জন্য ডিগলা ছুড়ায়া, খোটা ছুড়ায়া, মোরসা দিয়া খোটা উড়াইয়া লায়, উড়াইয়া গিয়া অন্যের জমিনের ফসল খায়। এমন গরু ছাগল আপনাকে কুচুয়া আছে না নাই? হ্যাঁ, চিন্তা করছে মালিকটা আমার পছন্দ করে না, এই জন্য আমার মনে হয় খালি জমিনে বাইন্দা রাখছে। অন্যের জমিনের ফসল খাইলে যে ওর কপালে মায়ের আছে, এই বুঝটা তার ভিতরে। তখন দেখবেন ওই
বাড়ি থেকে আবার তাকায়া থাকে, যার কলুই ক্ষেত ছায়া তাহে যে আমার কলুই খেতে কোনো ছাগল ঢুকে কিনা। হ্যাঁ, একটা লাঠি লয়ে যা দৌড় মারে, দৌড়ে গিয়া ঠাস টুস মাইট। এই অভ্যাস আমাকে আছে না নাই? এই যে জমিনের ফসলওয়ালা তাকে মাইট দিব, এই বুঝটা তার ভিতরে নাই। আমাদের মানুষের ভিতরে কিছু মানুষের স্বভাব এমন আছে, আল্লাহ যতটুকু হালাল রাখছে, হালাল বিবি মনোযোগ নাই, অন্য জনের বিবির দিকে তার নজর। এমন মানুষ বাংলাদেশে নাই। নিজের যতটুকু হালাল ইনকাম অতটুকুতে সন্তুষ্ট না, সুদ খায়, ঘুষ খায়, অন্যের জমিন দখল করে, এমন চোর বাটপার এই সমাজে আছে না নাই? মসজিদে জোতাচোর ধরা খাইলে গণপিটুনি কারে কয়? আর আমাদের দেশে অনেক শিক্ষিত চোর আছে, কিছু তো ভাগছে, আবার কিছু দেশে এখনো আছে। এই চোরেরা এসি রুমের ভিতরে বৈশা বৈশা জনগণের রক্ত আর ঘামের পয়সা কলমের খোঁচায় খোঁচায় চুরি করে, আছে না নাই? দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? গরু ছাগল অন্যের জমিনের ফসল খায়, কিন্তু পিটনির ভয় নাই, মায়ের ভয় নাই। মায়ের খেতে হবে, জাহান্নামের আগুন আছে, শাস্তি আছে, সাজার ভয় নাই, কিন্তু অন্যের জমিনের ফসলের মজা আছে। ফিরিস্তাদের ভিতরে অন্যের জমিনের ফসল খাওয়ার মজা তারা বুঝে না। ফিরিস্তাদের ভাত খাইলে কেমন মজা বুঝে না, অন্যের জমিনের ফসল যে কত মজা ফিরিস্তারা জানে না। ফিরিস্তাদের পেট নাই, বিশেষ অঙ্গ নাই, ফিরিস্তারা গুনাহ করতে জানে না, কিন্তু গুনাহ করলে সাজা পেতে হবে এটা ভালো করে জানে। চার পাওয়ালা জানোয়ার, এরাও গুনাহের মজা বুঝে কিন্তু সাজা বুঝে না। আমাদের মানুষের ভিতরে অনেক মানুষ আছে গুনাহের মজা বুঝে কিন্তু পরকালের সাজা বুঝে না। এই জন্য আল্লাহ বলেন গরু ছাগলের চাইতেও এই মানুষগুলো আরো খারাপ, ঠিক না বেটি? আমি বানায়া বলছি না, আল্লাহ কোরআনে বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা গরু ছাগলের সাথে আমাদের শুধু তুলনা দিছে এমন না, আল্লাহ বলেন এর চেয়ে খারাপ, এর চেয়ে আরো খারাপ। যে মানুষগুলো নিজের জমিন থুয়া আরেক জমিন দখল করে, যে মানুষগুলো চুরি করে, ডাকাতি করে, দেশের সম্পদ চুরি করে, এরা চতুষ্পদ জানোয়ারের চাইতেও আরো। তবে ভাইয়েরা আমার, আশরাফুল মাখলুকাত মানুষ, ফিরিস্তা নাফরমানি করতে জানে না, কিন্তু নাফরমানি করলে সাজা পেতে হবে এরা জানে। গরু ছাগল গুনাহের মজা বুঝে কিন্তু জাহান্নামের সাজা বুঝে না। আমরা মানুষ আশরাফুল মাখলুকাত, এ মানুষ গুনাহের মজাও বুঝে সাজাও বুঝে। যখন কোন গুনাহ চলে আসবে, গুনাহ সামনে চলে আসলে পরকালে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াতে হবে, বিচারের কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে, জাহান্নামের সাজা পেতে হবে। এই ভয় অন্তরে নিয়া যখন এই মানুষটা গুনাহের মজা ছাইরা দিয়া আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাবে, আল্লাহ বলেন এ মানুষটাকে আমি আল্লাহ ফিরিস্তার চাইতেও দামি বানায় দিব। ফিরিস্তারা দাঁড়ায় দাঁড়ায় তাসবিহ পাঠ করে। জমিনে অনেক মাখলুক কেমন আছে দাঁড়ানো অবস্থায়, যেমন গাছ দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর তাসবিহ পড়ে, কখনো রুকু দিতে পারে না। গরু আর ছাগল এই জাতীয় মাখলুক যেগুলো আছে, বাঘ ভাল্লুক, এই মাখলুক গুলো সব সময় রুকু অবস্থায় আল্লাহর তাসবিহ পড়ে। আল্লাহ কিছু মাখলুক বানিয়েছেন হার হালতে সব সময় সাজদা দিয়ে থাকে। সাপ বিচ্ছু, সুবহানাল্লাহ, রে
এই গাছ কখনো আমাদের মতো বাঁকা হইয়া রুকু দিতে পারে না, সেজদায় যেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন গাছ বানিয়েছেন, যতদিন পর্যন্ত এই গাছ আল্লাহর জিকির করবে ততদিন গাছ জিন্দা থাকবে, এরপরে তার মরণ হয়ে যাবে। যেই গরু ছাগল কোনো রোগ নাই এমনি মারা গেল, বুঝতে হবে এই গরু ছাগলের জিকির শেষ হয়ে গেছে, জিকির বন্ধ হয়ে গেছে, মরণ চলে আসছে। বিশাল বড় দিঘি, বিশাল বড় পুকুর, পুকুরের মধ্যে বড় বড় মাছ মইরা ভাইসা উঠে হঠাৎ করে, কারণ খুঁজে পায় না, বুঝা গেল এই মাছের জিকির বন্ধ হয়ে গেছে, তার মরণ চলে আসছে। অন্যান্য মাখলুক আল্লাহর জিকির থেকে গাফেল হলেই তার মরণ চলে আসে। দাঁড়ানো মাখলুক, সেজদারত মাখলুক, রুকু অবস্থায় মাখলুক, যত মাখলুক আল্লাহ পৃথিবীর জমিনে বাটিয়েছেন, আমরা আশরাফুল মাখলুকাত মানুষ যখন দাঁড়ায়া দাঁড়ায়া তাসবিহ পড়ব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রুকু অবস্থায় আল্লাহর তাসবিহ পড়ব, সেজদা অবস্থায় আল্লাহর গুণকীর্তন গাইব, আল্লাহ তাআলা দাঁড়ানো মাখলুকাতের চাইতে আমাকে শ্রেষ্ঠ বানায়া দিবেন। রুকুর হালতের মাখলুকের চাইতে আল্লাহ আমাকে শ্রেষ্ঠ বানায় দিবেন, সেজদার হালতের মাখলুকের চাইতেও আমাকে আল্লাহ শ্রেষ্ঠ বানায় দিবেন। ইহা তক এমনকি ফিরিস্তার চাইতেও আমার আপনার দাম আল্লাহ দামি করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে ফিরিস্তার চাইতেও দামি আমরা, কম দামি না বেশি দামি? বেশি দামি। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, তোমাদের প্রত্যেকটা টাইম, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড হবে ইবাদত। আমরা যদি ফজরের ওয়াক্তে সময় মতো নামাজটা আদায় করি, হে পর্দানিশীন মা বোনেরা আমার, ভাইবেন না শুধু নামাজ বুঝি পুরুষেরা পড়বে, পুরুষেরাও নামাজ পড়বে, মহিলাদেরও নামাজ আছে না নাই? আমাদেরও নামাজ আছে, মহিলাদেরও নামাজ আছে। ভাইয়ারা আমার, আমাদের অনেক মহিলারা পর্দায় থাকতে চায় না, মহিলারা ঠিক মতো নামাজ পড়তে চায় না, অথচ আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন মহিলা ছিল, যেই মহিলা যখন ইন্তেকালের সময় চলে আসছে, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আম্মাজান খাদিজার ইন্তেকাল হয়ে যাবে, তখনও আম্মাজান খাদিজা কাঁদতেন। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, খাদিজা কাঁদো কেন? আমার কান্নার কারণ হলো, আমি যদি এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আপনাকে কে দেখা রাখবে? ফাতেমা শুইনা কয়, মা, আব্বার জন্য আপনি কাঁদবেন না, আব্বার পাহারাদারির দায়িত্ব আমি ফাতেমা নিজের হাতে নিলাম। যেরকম সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা তারপরও কান্দে। আল্লাহর হাবিব জানতে চাইলেন, হ্যাঁ খাদিজা কান্দো কেন? কই, এই মুহূর্তে যদি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আপনার কাছে কয়েকটা দরখাস্ত। কই, কি বলো? কই, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার কাফনের সাথে পেঁচায়া আমাকে দাফন করবেন, ঠিক আছে? আপনি নিজে জানাজার ইমামতি করবেন, লাশ দাফন করবেন নিজের হাতে। দাফনের সময় কাফনের কাপড়ের উপরে আপনার ব্যবহৃত একটা জামা সঙ্গে দিয়া তারপরে আমাকে দাফন করবেন। সুবহানাল্লাহ। আমাদের মহিলাদের অন্তরে তো জাহান্নামের আযাবের ভয় নাই। আম্মাজান খাদিজা কাঁদতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের আযাব যদি আমার দিকে আসতে যায়, আর আপনার পোশাক আমার পরানো থাকে, জড়ানো থাকে, আপনার পোশাকটা দেখলে জাহান্নামের আগুন দূরে সরে যাবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, আর কি দরখাস্ত বলো? ওই, আমাকে যখন কবরে দাফন করা হবে, সবাই চলে আসলেও আপনি কিন্তু আসবেন না, কবরের পাশে দাঁড়ায় থাকবেন।
কবরস্থানের পাশে দাঁড়ায় থাকবেন। কেউ যদি আমাকে প্রশ্ন করতে আসে, বুঝলাম আপনি দাঁড়ায় থাকবেন, কারণ হলো আপনি দাঁড়ায় থাকার কারণ হলো কেউ যদি কবরে আমাকে প্রশ্ন করার জন্য আসে তথা ফেরেশতারা আমাকে প্রশ্ন করার জন্য আসবে, আমি যদি ফেরেশতাদের জবাব দিতে না পারি আমার পক্ষ হয়ে আপনি জবাব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সহধর্মিনী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেলেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নিজে জানাজার ইমামতি করলেন। দাফনের সময় ওসিয়ত মোতাবেক কাফনের কাপড়ের সাথে পেঁচায়া আল্লাহর হাবিবের একটা ব্যবহৃত জামা সঙ্গে দিয়া তারপরে দাফন করলেন। দাফনের কাজ সম্পূর্ণ হওয়ার পর সবাই চলে আসলেন, কিন্তু আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন জান্নাতুল মুআল্লার পাশে দাঁড়িয়ে আছেন। মদিনায় একটা কবরস্থান আছে জান্নাতুল বাকি, মক্কায় একটা কবরস্থান আছে সেই কবরস্থানের নাম জান্নাতুল মুআল্লা। আম্মা জান খাদিজাতুল কুবরার কবর হলো মক্কার কবরস্থানে। জান্নাতুল মুআল্লায় পাশে দাঁড়িয়ে আছেন। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠায়া কয়, ওগো আল্লাহর হাবিব, জীবন সঙ্গী মারা গেলে কেমন কষ্ট আল্লাহ ভালো করে জানেন। আমার আল্লাহ দেখতেছেন, সব কিছু দেখতেছেন, পর্যবেক্ষণ করছেন। আপনার মনটা তো এমনি ভীষণ খারাপ, চলিয়া যান। আপনি কেন দাঁড়িয়েছেন আল্লাহ তাআলা ভালো করে জানেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি আসলাম, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি ঘরে চলিয়া যান। খাদিজা যদি ফেরেশতাদের প্রশ্নের জবাব দিতে আটকা যায়, এর পক্ষ থেকে মহান আল্লাহ তাআলা জবাব দিয়ে দিবে। যখন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের মা বোনদেরকে খাদিজার মতো বানাও, যখন আমিন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা তো একদিন সবাই দুনিয়া ছেড়ে চলে যাব। আমরা তো নামাজ পড়তে চাই না, মহিলারাও ঠিক মতো নামাজ পড়তে চায় না, আমরাও অনেক সময় নামাজ পড়তে চাই না। আল্লাহর হাবিব বলেন, ফজরের নামাজ পড়ে যখন তুমি দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যাবা, একজন কৃষক মানুষ কৃষি কাজে ব্যস্ত হয়ে গেল, একজন দোকানদার মানুষ হালাল রিজিকের তালাশে সে দোকানদারিতে ব্যস্ত হয়ে গেল, হালাল ব্যবসায় ব্যস্ত হয়ে গেল, একজন রাজনীতিবিদ জনগণের খেদমত ইখলাসের সাথে করার জন্য বের হয়ে গেল। যখন জোহরের আজান হয়ে যাবে, সময় মতো জোহরের নামাজটা সে যখন আদায় করবে, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, ফজর থেকে জোহর পর্যন্ত তোমার কৃষি কাজটাও নেকের পাল্লায় ওজন হবে। যখন সুবহানাল্লাহ। জোহর থেকে আসর পর্যন্ত রিকশার ড্রাইভার যখন রিকশা চালাবে পৃথিবীর জমিনে, এমনকি আমাদের বাংলাদেশেও গ্রামে বলেন শহরে বলেন অনেক রিকশার ড্রাইভার আছে, যখন আজান হয়ে যাবে মসজিদের পাশে রিকশা থামায়া নামাজের মুসল্লায় দাঁড়ায়, আছে না নাই? অনেক সিএনজির ড্রাইভার আছে, প্রাইভেট কারের ড্রাইভার আছে, অনেক বাসের হেল্পার আছে, ড্রাইভার আছে, বিমানের পাইলট এমন আছে যে বিমানের পাইলটটা নামাজ সময় মতো আদায় করে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, একজন মানুষ রিক্সা চালক জোহর থেকে আসর পর্যন্ত রিক্সা চালাইছে, আসরের আজান যখন হয়ে যাবে হাইয়া আলাস সালাহ, নামাজের আজান শুই না আল্লাহর বান্দা রিকশাটা থামায়া নামাজের মুসল্লায় যখন সে দাঁড়া যাবে, আল্লাহর হাবিব বলেন, উম্মত তোমার রিকশা চালানোটাও ইবাদত হবে। যখন সুবহানাল্লাহ। আসর থেকে মাগরিব, মাগরিব থেকে আসা, এশারের নামাজ পড়ে যখন আমরা সময় মতো ঘুমায়া যাই, সারা রাত আমরা ঘুমাইলাম, শীতের রাত্রে রাত্রটা একটু বড় হয়,
ওয়াজ মাহফিল উপলক্ষে হয়তো আজকে আপনারা দেরিতে ঘুমাবেন, অন্যদিন তো 9টা 10টায় ঘুমায়া যান। কেউ যদি 9টায় বা 10টায় ঘুমায়া যায়, ফজর পর্যন্ত প্রায় 8-9 ঘন্টা সময় সে ঘুমাতে পারে। আপনি 8 ঘন্টা ঘুমাইলেন, 6 ঘন্টা ঘুমাইলেন। ফজরের ওয়াক্তে যখন মুয়াজ্জিন আযান দিবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, উঠো হে মুমিন নামাজ পড়ো। যখন আমরা নামাজের মুসল্লায় চলে আসব, মহিলারা ঘরে নামাজ পড়বে, আমরা মসজিদে আইসা নামাজ পড়ব। আমরা যখন নামাজে দাঁড়াবো, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, যোহর পড়লা, আসর পড়লা, মাগরিব পড়লা, এশারের নামাজ পড়ে ঘুমায়া গেলা, ফজর পর্যন্ত ঘুমাইলা, ফজরের নামাজটা সময় মতো আদায় করলা, সারা রাত্র নফল ইবাদতের সওয়াব তোমার আমল নামায় লেখা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা পুরুষ মানুষ মসজিদে যায় নামাজ পড়বো, বাইতুল আমাল জামে মসজিদে, আর মহিলারা ঘরের মধ্যে একা একা নামাজ পড়বে। কারণ আমরা যখন মসজিদে যায় নামাজ পড়বো, প্রতি রাকাতে অন্তত 500 রাকাতের সব আল্লাহ লিখিয়া দিবে। সুবহানাল্লাহ। জোরে কোন। দোয়া হয়ে যাবে, দোয়া হয়ে যাবে, হঠাৎ দোয়া হয়ে যাবে। মন খারাপ করেন না, উঠাউঠি করেন না, একটু মনোযোগ দিয়া বসেন। আমরা পুরুষ মানুষ মসজিদে আইসা জামে মসজিদে নামাজ পড়লে 1 রাকাতে কমপক্ষে 500 রাকাত। এখন বলবেন হুজুর, আমরা পুরুষরা না মসজিদে আসলাম, তো মহিলারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমরা মসজিদে আইসা জামাতের সাথে নামাজ পড়লে যেই সওয়াব, সেই মহিলাও পাবে সমপরিমাণ সওয়াব। আর জোরে কোন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাইতুল আমাল জামে মসজিদে তো 500 রাকাতের সওয়াব। আল্লাহর কোন বান্দা বান্দি যদি বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত নামাজ পড়ে, বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা। আল্লাহর হাবিব মেরাজের রাতে সেখানে সফরে অবস্থান করেছিলেন, নামাজ আদায় করেছিলেন, ইমামতি করেছিলেন। যেই মসজিদের ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমেও বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। বাইতুল মুকাদ্দাস এমন একটা মসজিদ, এই মসজিদে আল্লাহর হাবিব মেরাজের রজনীতে একত্রিত হয়েছিলেন। মেরাজের সফরে সঙ্গে আছেন জিবরাইল আমিন। তাকায় দেখেন মসজিদে আকসার ভিতরে 100 লক্ষ মুসল্লি দেখা যায়। লক্ষাধিক মুসল্লিরা ইমামের অপেক্ষায় আছেন, ইমাম সাহেবের জায়গাটা এখনো খালি আছে। জিবরাইল আমিন কানে কানে কয়, ওগো আল্লাহর হাবিব, মহান রব্বুল আলামিন সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামগণকে এই মসজিদে একত্রিত করেছেন আপনার ইমামতিতে 2 রাকাত নামাজ আদায় করার জন্য। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বাহর সাদাকা রাহমাতুল লিল আলামিন, শুধু ওয়াজুদাস রাহমাতুল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো এ জমিন। 100,000 রহমতে জাফরি, 100,000 রহমতে জাফরি, বরওয়ে বর আলে পাকে তহরি, বরওয়ে বর আলে পাকে তহরি। এই বাইতুল মুকাদ্দাসে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, তার আমল নামায় অন্তত 25,000 রাকাতের সওয়াব লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। জোরে কোন। আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই মসজিদে নববীর পাশে শুয়ে আছেন, ভাইয়েরা আমার, 2 সাথীকে
পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিজ মনিরালায় সাড়া দাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আল্লাহর হাবিবের রওজা থানের পাশে যে মসজিদ আছে মসজিদে নববী, এই মসজিদে আল্লাহর কোন বান্দা বান্দি যদি 1 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলা তার আমল নামায় 50,000 রাকাতের সওয়াব লিখিয়া দিবে। ইন্না আউয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। পৃথিবীর প্রথম ঘরখানায় কাবা, এই বাইতুল্লাহ শরীফ সরাসরি সামনে রেখা আল্লাহর কোন বান্দা বান্দি যদি 1 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলা তার আমল নামায় 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব লিখিয়া দিবে। হাসরের ময়দানে বাইতুল্লাহ শরীফ হবে ইঞ্জিল, পৃথিবীর সমস্ত মসজিদগুলো হবে ডাব্বা। রেলগাড়ির ইঞ্জিল আর ডাব্বা সংযোগ থাকে। রেলগাড়ি যেমন সামনে ইঞ্জিন থাকে, পিছনে ডাব্বাগুলো থাকে, ভিতরে যাত্রীও থাকে। রেলগাড়ি রেডি হয়ে যাবে, সামনে ইঞ্জিন হবে, কাবা শরীফ বাইতুল্লাহ খানায় কাবা, পিছনে পৃথিবীর সমস্ত মসজিদগুলো লাগায়া দেওয়া হবে। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ হুকুম করবেন, মসজিদগুলো সুপারিশ করবে, আল্লাহ এই মসজিদের ইমাম সাহেব যারা ছিলেন, মুয়াজ্জিন যারা ছিলেন, এদেরকে আগে মসজিদে ঢুকান। সুবহানাল্লাহ। খালি রেলগাড়ি জান্নাতে যায় লাভ নাই। ইমাম সাহেব ঢুকবেন, মুয়াজ্জিন ঢুকবেন, এরা বলবে আমার মুসল্লিরা কোথায়? ইমাম বলবে, মুয়াজ্জিন বলবে মুসল্লিরা কোথায়? খালি ইমাম আর মুয়াজ্জিন জান্নাতে যায় কি লাভ? মুসল্লিরাও ঢুকবে, মুসল্লিরাও ঢুকবে, মুসল্লিদের বউ যারা ছিল এরাও ঢুকবে, মহিলারা যারা নামাজ পড়তো এরাও ঢুকবে। ঢুকার পরে মসজিদে যারা দান করত, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি পরামর্শ দিয়া শরীক থাকতো, এই মানুষগুলোকে সহ নিয়া এই মসজিদ সুপারিশ করে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। তাহলে আমরা দুনিয়া থাকতে মসজিদে ঢুকার দরকার আছে না নাই? আপনাদের বাইতুল আমাল জামে মসজিদ আর যুব সমাজ মিলে একটা মাহফিলের আয়োজন করেছে। মসজিদের জন্য আমার আগে আসার পরে যিনি বয়ান করছেন কারি আলাউর রহমান আল হাবিব সাহেব, উনি আপনাদের কাছ থেকে দানের ফজিলত বলে কিছু কালেকশনও করছেন। তা আমি দোয়া করে দেব, কেউ উঠছেন না, ভাইবেন না হুজুরও কালেকশন করব। আমি লম্বা চূড়া সময় না, এই কয়েক মিনিটে রুমাল কালেকশন করে ফেলেন। আর যদি আমি এই 500 টাকা দিব, 1000 টাকা দিব মসজিদের জন্য, মুনাজাতের আগে দোয়া কবুলের একটা সময়, এমন কোনো ভাই আছেন? কেউ হয়েছেন না, লম্বা চূড়া সময় না, দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। কে আছেন যে হুজুর আমি মসজিদের জন্য 1000 টাকা দিব, 500 টাকা দিব, 200 টাকা দিব? কেউ আসেননি? আপনি পরে দিয়ে দিন, পকেটে নাই। الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا رب العالمين يا أكرم الأكرمين. অগবালি গভীর রজনীতে আমি গুনাহগার, তোমার কতগুলো আশিকিন শাকিরিন বান্দা বান্দীদের নিয়ে তোমার শাহী দরবারে হাত বাড়ায়া দিলাম।
আয় আল্লাহ, মাহফিলের শুরু থেকেই পর্যন্ত যা কিছু আলোচনা করা হয়েছে ভুল ভ্রান্তি মার্জনা করিয়ার হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া ব্যথার ব্যথি উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজা সোনার মদিনায় সবুজ রঙের গম্বুজের নিচে পৌঁছিয়ে দাও। আমিন। আয় আল্লাহ, তাকে উসিলা করে বাবা আদম আলাইহিস সালাম থেকে মুনাজাত পর্যন্ত যারা পরিমাণ ঈমান নিয়ে যারা কবরের বাসিন্দা হয়ে গেছে প্রত্যেকের কবরে আর হাদিয়াগুলো পৌঁছায় দাও। আয় আল্লাহ, খাস করে আমরা যারা হাত বাড়াইলাম জানি না কে জানি মা দুদিনে হারাইয়া প্রাণের আব্বা যারা হারায়া এতিমের মতো হাত বাড়াইছে গো আল্লাহ, জানি না গো মালিক কার মা বাবার কবরে জাহান্নামের সাপ কামড়াইতেছে, জানি না গো আল্লাহ কার মা বাবার কবরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। আয় আল্লাহ, তাদের পক্ষ থেকে মাফ চাই, ক্ষমা চাই। আজকের মুনাজাতের উসিলায় তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমরা গুনাহগার, তোমার নাম হলো গফফার। আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপর আরেকজনও নাই। আমার গুনাহের খবর আমার সন্তান জানলে কখনো আব্বা বলে ডাক দিবে না। আমার গুনাহের সংবাদ ইমাম সাহেব জানলে কখনো মসজিদে আমাকে ঢুকতে দিবে না। আমার গুনাহের খবর দোকানদার জানলে আমার কাছে বিক্রি বন্ধ করে দিবে। আমার গুনাহের সংবাদ যদি ড্রাইভার জানে আমাকে অটো গাড়িতে উঠতে দেবে না। আয় আল্লাহ, গুনাহগুলো যেমন গোপন রেখেছ গো মালিক, গোপনে গোপনে আমাদের সকলের জিন্দেগির সব গুনাহ খাতাগুলো মাফ করিয়া দাও। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, গুনার বোঝা মাথায় লয়া আমরা দেশ বিদেশে ঘুরি। কোন দিন জানি আজরাইলের হাতে ধরাও পড়ি, কবরেরই আযাব যদি মানুষ দেখিত ঘর বাড়ি ছাড়িয়া রে পাগল হইত। তুমি ছাড়া কারি কাছে আমরা করি বড় দান, তুমি বিনে কে বুঝিবে মনেরই বেদন। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। আয় আল্লাহ, দুনিয়ার ভিক্ষুক এক দরজা থেকে তারা দিলে অন্য দরজায় যায়। আমরা তো একমাত্র তোমার দরজার ভিখারি, আমাদের আর কোনো জায়গা নাই। ফিরাইয়া দিও না, সবাইকে তুমি মাফ করে দাও। মা বোনেরা হাত বাড়াইছে, এদেরকে পর্দা নিশিনা আবেদা জাহেদা সালেহা বানায়া দাও। এলাকার অনেক ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত আছে, দেখার পাত্র পাত্রীর ব্যবস্থা করিয়া দাও। অনেকের বিবাহ হয়েছে কিন্তু সন্তান আদি হয় না। আয় আল্লাহ, তুমি একমাত্র সন্তান দেওয়ার মালিক, নেক সন্তানের বাবা মা হিসেবে তুমি কবুল করিয়া নাও। আমিন। রব্বি হাবলি মিনাস সালিহিন। আয় আল্লাহ, জানি না আজকের মাহফিল কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। যারা টাকা দিয়া পয়সা দিয়া সুপরামর্শ দিয়া মাহফিলের আয়োজন করেছে, মসজিদের খেদমত করতেছে, প্রত্যেকের মনের নেক আশাগুলো পূর্ণ করিয়া দাও। আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। একদিন এমন সময় চলে আসবে আমাকে শেষবারের মতো গোসল দিয়া দিবে, মশারি টানায়া বড়ই পাতার গরম পানি দিয়া আমাকে গোসল করাবে, কাপড়ের প্যাকেট বানায় কবরে শোয়া দিবে।
মার্কিন সাদা কাফন জড়াবার আগে ইহরামের দুইটা কাপড়ে জড়ায়া লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে বলে তোমার ঘর খানায় কাবার সামনে হাজিরা দেওয়ার তৌফিক আমাদেরকে নসিব করিয়া দাও। আয় আল্লাহ, মক্কার মানুষ কত ভাগ্যবান, মন চাইলে মক্কাতুল মুকাররমার সামনে হাজির হয়ে যায়। মদিনার মানুষ কত ভাগ্যবান, মন চাইলে মদিনাতুল মুনাওয়ারার সামনে হাজির হয়ে যায়। আমরা কপাল পোড়া ৬০০০ কিলোমিটার দূরের মানুষ, তবে মন কান্দে বারবার যাইতে, বারবার চাইতে। আয় আল্লাহ, আমাদের সবাইকে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব ফরমাও। আমাদের সবাইকে বারবার হজ্জ মাবরুর নসিব ফরমাও। আয় আল্লাহ, অনেকে অসুস্থ, শিফায়ে কামেলা দান করেন। যারা অভাবে আছে অভাবগুলো দূর করে দাও। যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করো। সর্বপ্রকার বালা মুসিবত থেকে হেফাজত করো। হালাল রিজিকের খাজানা তুমি বুলন্দ করিয়া দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।